আসসালামু আলাইকুম বন্ধুগণ। আপনি ফেসবুকে যতই রিলস ভিডিও আপলোড করেন না কেন, যতই ফটো আপলোড করেন না কেন, যতই ট্যাক্স আপলোড করেন না কেন, আপনি কখনো কন্টেন্ট মডারেশন সেটআপ পাবেন না। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো সেই প্রসেসগুলো আপনাদের যদি অন না থাকে বা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন আপনার মেহনত কিন্তু ফালতু হয়ে যাবে। তো চলুন আপনি এই ভিডিওতে দেখে নেবেন কীভাবে আপনি কন্টেন্ট মডারেশন এলিজিবল করবেন। তো এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন। আর ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এভাবে নিত্য নতুন কিন্তু ভিডিও আমি আপলোড করতে থাকবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদেরকে চলে আসতে হবে সর্বপ্রথম ফেসবুকে। এই ফেসবুকে আসার কারণে কিন্তু আপনাদেরকে আমি দুটি বিষয়ে কথা বলবো। যারা পেজ নিয়ে কাজ করেন বা যারা প্রোফাইল নিয়ে কাজ করেন, আমি কিন্তু দুটি বিষয় নিয়ে কিন্তু এখানে দেখিয়ে দেবো যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কীভাবে অ্যাপ্লাই করেন বা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাদের কোন কোন সেটিংগুলো কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে একটা প্রোফাইল। আমি এই প্রোফাইলে কাজ করি না, তবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন আমার হচ্ছে প্রোফাইলে সর্বপ্রথম আমরা চলে আসবো। প্রোফাইলে আসার পর এই যে সেটিং নামে অপশানগুলো রয়েছে, এখানে সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অল সেটিংয়ে কিন্তু একবার চেক করে নেবেন। চেক করার পর আপনাদের যে ম্যান সেটিংটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনারা এনেবল কীভাবে করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, অথচ আপনারা পেজে। এই অপশানটা যদি আপনাদের পেজে বা প্রোফাইলে দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে কিন্তু এই যে জয়েন দ্য বেটা প্রোগ্রাম রয়েছে এটা কিন্তু ইনেবল করে দিবেন। নইলে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে থাকবেন তবে কিন্তু এটা যদি বেটা জয়েন প্রোগ্রাম না করেন তাহলে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আমার এটা কিন্তু বিশ্বাস, যেহেতু এই অপশানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্সেস কিন্তু আমাদেরকে দিয়ে থাকে ফেসবুক। তো এটা কিন্তু আপনারা অবশ্যই অন করে নেবেন। অন করার পর কিন্তু আপনারা এখানে একটু নিচে স্ক্রল করবেন। আপনাদের এই সবগুলো কিন্তু সেটিং আপনাদের এখানে কিন্তু পাবলিক হতে হবে। এই যে সেটিংগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু পাবলিক করে নেবেন। এগুলো আপনাদের পার্সোনাল ইমেল বা ফোন নাম্বার সেগুলো কিন্তু আপনি হাইড করে রাখতে পারেন। বাকি রিলস ফটো এই সবগুলো আপনারা কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনারা এখানে পাবলিক করে দিবেন। আর এই যে মিডিয়া নামে অপশানটি রয়েছে আপনারা কিন্তু এখানে নেভার অটো ভিডিওস করে দিবেন। নাহলে কিন্তু আপনারা নিজের ভিডিও নিজে দেখলে কাউন্টিং করলে কিন্তু আপনারা কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যেহেতু আপনি নিজের ভিডিও নিজে দেখে ফেলছেন, আপনি নিজে ভিউজ কিন্তু নিয়ে আসছেন বলে কিন্তু আপনার ভিডিও ফেসবুক সাজেস্ট করতে পারছে না মানুষের কাছে, আপনার কিন্তু এঙ্গেজমেন্ট রিচ বাড়ছে না। সেই কারণে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্ট রিচেরও কিন্তু দরকার। সেই নিজের ভিডিও কিন্তু আপনারা কখনো দেখবেন না। তো এখানে কিন্তু আমরা আবার চলে আসবো সেটিংয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন পেজ নামে অপশনটা, এখানে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। আপনাদের যদি পেজ থাকে সেই কারণে আপনাদেরকে আমি বলে দিই, যারা পেজ নিয়ে কাজ করেন, যারা পেজে হাজার হাজার ফলোয়ার্স বেড়ে গেছে তবে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, তাদের নিয়েও কিন্তু আমি এখানে কথা বলবো। তো আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ফেসবুকের যে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে উইকলি প্রসেস নামে যে অপশানটি রয়েছে, আপনারা কিন্তু 7 দিনে একবার টাস্ক পান, যে এখানে কিন্তু আপনাদেরকে 100% কিন্তু পূর্ণ করতে হবে। এখানে অলরেডি কিন্তু 2 দিন বাকি আছে, এখানে 29% কমপ্লিট হয়েছে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন তত কিন্তু দ্রুত 7 দিনের মাথায় এখানে 100% প্রসেসটা কমপ্লিট করবেন। যত আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করবেন তত কিন্তু আপনার রাইজিং কিওটা দিবে, ফ্যান ফেভারিট দিবে ফেসবুকের তরফ থেকে। সেই কারণে কিন্তু আপনি দ্রুত কিন্তু আপনার প্রোফাইলও গ্রো হবে, দ্রুত কিন্তু আপনার ফেসবুক কিন্তু আপনার ভিডিও সাজেস্টও করতে থাকবে। তো এইসব জিনিসগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন, যেহেতু আমাদের ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে গোয়েলগুলো অ্যাচিভ করতে হবে। তো চলো আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনারা যে প্রোফাইলে কাজ করেন সেটার জন্য আপনাদেরকে দেখে দিলাম। এবার আপনাদের প্রোফাইলের যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটার জন্য আবেদন কীভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে। তবে আপনি যে ফেসবুকে মনিটাইজটা রয়েছে এখানে মনিটাইজে একবার ক্লিক করে নেবেন। এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে এখানে অ্যাপ্রুভ নামে যে অপশানটি রয়েছিল সেটা কিন্তু আপনি অলরেডি সাবমিট করে দিয়েছেন, ঠিক এইভাবে কিন্তু আপনার সামনে দেখাচ্ছে। তো এখানে কিন্তু আপনাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এভাবে স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এখানে কিন্তু এই যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যেভাবে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এবার চলে যেতে হবে আপনাদেরকে। তবে এখানে আপনাদেরকে চলে আসতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশানে। আসার পর কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ সাপোর্ট নামে অপশানটি, এখানে কিন্তু চলে আসতে হবে। আসার পর আপনাদেরকে এখানে দুটি অপশান কিন্তু চেক করতে হবে, যে এখানে এদের টিং ইউর রিপোর্ট এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। আপনাদের কোনো ভিডিওতে বা ফটোতে বা লাইভে কোনো রিপোর্ট পড়েছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। তো এখানে কিন্তু আমার কোনো ধরনের কিন্তু রিপোর্ট না, এখানে নো রিপোর্ট ফাউন্ড দেখাচ্ছে। তো আমরা কিন্তু আবার এখানে ব্যাকে চলে আসবো। তো এটার কোনো স্ক্রিনশট নেওয়ার আমাদের দরকার নাই। তো এখানে ব্যাকে চলে আসবো। আসার পর এখানে যে প্রোফাইলটি রয়েছে আপনার সেটা কিন্তু আপনাদেরকে এই থ্রি ডটে ক্লিক করে আপনার এখানে লিঙ্কটা কিন্তু কপি করে নিতে হবে। যেমন আমার এখানে দেখাচ্ছে লিঙ্কটা, এখানে কিন্তু লিঙ্কটা আপনাদেরকে কপি করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করার পর আপনাদেরকে ব্যাকে আসতে হবে, আবার থ্রি ডটে ক্লিক করতে হবে, আপনাদেরকে সেটিংয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করার পর কন্টিনিউ রিপোর্টে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন একবার।
এখানে কিন্তু আপনাদেরকে ইনক্লুডে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনার যে প্রোফাইলটি রয়েছে এখানে কিন্তু প্রোফাইল সিলেক্ট করে নেবেন। যে আমরা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি নিয়েছি সেই লিঙ্কটি কিন্তু আগে এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে পেস্ট করে দিলাম আমরা। লিঙ্কটি নেওয়ার পর এখানে উপরে একটু ডিসক্রিপশানে ফাঁকা রাখবো, আর এই উপরে জায়গাটাতে আমাদেরকে সেই জিনিসটা কিন্তু লিখতে হবে যেটা আমরা কিনা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু আমরা ফেসবুক টিমের কাছে আবেদন করব। এখানে সেই জিনিসটি লিখতে হবে আপনাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। সে আমাদেরকে জানাতে হবে ফেসবুক টিমের কাছে আমাদের ইস্যুটা কী, আমরা কী জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। দীর্ঘদিন ধরে কিন্তু আমরা কাজ করছি, তবে কিন্তু আমাদের এখনও পর্যন্ত সেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমাদেরকে দেয়নি। সেভাবে কিন্তু আপনাদেরকে ডিসক্রিপশনে লিখতে হবে। আমি যে লেখাটি এখানে দিব সেটা কিন্তু আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো আমি লেখাটি লিখে নিই আগে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু লেখাটি অলরেডি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিঙ্কটা দিয়েছি ফেসবুকের, আমি যে একটু আগে লিঙ্কটা দিয়েছি এখানে কিন্তু আপনাদেরকে সেই লেখাটি আরেকটু লিখতে হবে, মাই প্রোফাইল লিঙ্ক। এখানে কিন্তু সেই লেখাটি কিন্তু আপনারা লিখে নেবেন, মাই প্রোফাইল লিঙ্ক। তো অলরেডি কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। আর আমি যে আপনাদেরকে বলেছিলাম যে একটা স্ক্রিনশট না মনিটাইজে, যে স্ক্রিনশটটা আমি নিয়েছি একটু আগে, সেটা স্ক্রিনশট কিন্তু আমি এখানে অলরেডি ফিল আপ করে দেবো, এই দুটি স্ক্রিনশট। তো এখানে কিন্তু আমি স্ক্রিনশটগুলো কিন্তু অ্যাটাক করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার প্রোফাইল স্ক্রিনশট, আর হচ্ছে আমার একটা কিন্তু মনিটাইজ স্ক্রিনশট। এখানে কিন্তু আপনাদেরকে সাবমিট নামে অপশানটি দেখাবে, এখানে কিন্তু সাবমিট করে দিতে হবে। এ হচ্ছে আমাদের প্রোফাইল থেকে কিন্তু একটা ফেসবুক টিমের কাছে রিপোর্ট করার উপায়। আর আপনারা যারা পেজে কাজ করেন, পেজ থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তাদের জন্য কিন্তু আমি আরেকটি উপায় দেখাচ্ছি যে আপনারা পেজে কোন কোন সেটিংগুলো কিন্তু আপনারা ওপেন করবেন, সেই সেটিংয়ের কারণে আপনারা কিন্তু হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তো এই হচ্ছে একটা নতুন পেজ, এই নতুন পেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা কিন্তু পেজ, এটা প্রোফাইল না। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন যে এর হচ্ছে একটা কিন্তু পেজ। তো আপনারাও কিন্তু আপনাদের পেজে কিন্তু চলে যাবেন। পেজে যাওয়ার পর এই যে সেটিং নামে অপশানটি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশানটি এখানে ক্লিক করবেন। আর এই যে সেটিং নামে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনারা একবার ক্লিক করে নেবেন। তো এই হচ্ছে একটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং, যে আপনারা পেজে কাজ করেন যারা, এটা কিন্তু 99% মানুষই কিন্তু জানে না যে পেজে কোন কোন সেটিংগুলো অন করলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্সটা বেশি বাড়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্লি অ্যাক্সেস টু ফিউচার নামে অপশান রয়েছে, এটাও কিন্তু অবশ্যই অন করবেন যদি আপনার এই অপশানটি দিয়ে থাকে। তো অলরেডি এটা কিন্তু নতুন পেজ বলে কিন্তু এখানে দিচ্ছে না, যখন এটা কিন্তু 500 থেকে 700 ফলোয়ার্স হয়ে যাবে তখনই কিন্তু এটা অন করে দেবে ফেসবুক। তো এখানে চলে আসবেন, আসার পর এখানে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে দেখবেন যে পেজ সেটআপ নামে অপশানটি, এই যে পেজ সেটআপ নামে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি আপনারা ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজের নাম দেখাচ্ছে, ইউজার নাম দেখাচ্ছে, পেজ অ্যাক্সেস, আর এখানে দেখতে পাচ্ছেন পেজ ম্যানেজ হিস্টোরি, আর এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস। এখানে দেখতে গেলে কিন্তু পেজ স্ট্যাটাসে একবার ক্লিক করবেন আপনারা। এখানে সব কিছু আপনাদেরকে কিন্তু ঠিক রাখতে হবে, রিকমেন্ডেবল মনিটাইজেশন, যেহেতু এই হচ্ছে একটা নতুন পেজ, এখানে কিন্তু আমাদের মনিটাইজ নাই বলে কিন্তু নট এলিজিবিলি দেখাচ্ছে। তো আপনাদের যদি পেজ রয় তাহলে যদি মনিটাইজে কোনো ইফেক্ট না থাকে তাহলে কিন্তু আপনারা একবার চেক করে নেবেন মনিটাইজ ঠিক আছে কিনা। তো এখানে ব্যাক করবেন, ব্যাক করার পরে এই যে পেজ টাইপ নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন একবার। এখানে কিন্তু অনেকে মানুষ কিন্তু ভুল করে থাকে, এখানে কিন্তু বিজনেসে কিন্তু ক্লিক করে পেজ বানান আপনারা, বা এখানে পেজ অলরেডি ক্রিয়েট করার পরে কিন্তু আপনারা এই সেটিংয়ে কিন্তু অনেকেই আসেন না। তো আমি যে পেজটা বানিয়েছি এটা কিন্তু কোনো বিজনেসের জন্য না, এটা হচ্ছে একদম রিয়েল কন্টেন্টের জন্য। তো এখানে ক্রিয়েটর নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর হ্যাঁ নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা লোগো, এখানে কিন্তু কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর কিন্তু আবার পেজ টাইপে যাবেন। এখানে দেখবেন যে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন সেটা বিজনেসের জন্য করেছেন না ক্রিয়েটের জন্য। আমি অলরেডি কিন্তু নিজস্ব ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমি পেজটা ক্রিয়েট করেছি। এখানে আমি কিন্তু অলরেডি ক্রিয়েটর নামে যে অপশান রয়েছে এখানে কিন্তু আমি সাবমিট করে দিয়েছি। আর এখানে দেখতে গেলে কিন্তু এখানে আর কোনো অপশান দেখাচ্ছে না, যেহেতু আমি এই পেজটি কিন্তু অলরেডি কন্টেন্ট তৈরি করার জন্য বা আপলোড করার জন্য কিন্তু এখানে কিন্তু পেজটি আমি বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে অপশানটি, এখানে কিন্তু আর অপশান দিচ্ছে না। আপনি চাইলে 7 দিন পরে কিন্তু এটা অপশান আপনি চেঞ্জ করতে পারেন বা বিজনেস করতে পারেন। তবে বিজনেস না করাটাই ভালো, যারা বিজনেসম্যান যারা পার্সোনালি বিজনেস করে তাদের জন্য কিন্তু তারা বিজনেস করবে, আর যারা আর্নিং করতে যান পেজ থেকে তারা কিন্তু অবশ্যই এই যে ক্রিয়েট নামে অপশানটি রয়েছে এখানে কিন্তু ক্রিয়েট করে রাখবেন। তো আপনারা অবশ্যই কিন্তু বুঝে গেছেন যে ফেসবুক পেজে মনিটাইজ কীভাবে নিতে হয়। অনেকে কিন্তু দেখতে গেলে কিন্তু এখানে কোনো কিছু কিন্তু করে রাখেনি আগে থেকে, অলরেডি কিন্তু এই দুটো গ্যাপ কিন্তু ফাঁকা রয়েছে। আমি অলরেডি এখন ক্রিয়েট নামে যে অপশান রয়েছে এটা কিন্তু সাবমিট করে দিয়েছি। এখন কিন্তু আমার দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চান্স পাওয়ার বেশি বেড়ে গেছে, যেহেতু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি নিজস্ব ভিডিও আপলোড করে আর্নিং করতে চাই। এখন কিন্তু ফেসবুক টিম থেকে যাচাই করবে, আমার যখনই পেজটি গ্রো হতে থাকবে তখনই কিন্তু ফেসবুক আমার কিন্তু এই পেজটা কিন্তু যাচাই করে দেখবে যে এই হচ্ছে একটা ক্রিয়েটর, একে মনিটাইজ দেওয়া হোক। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা যখনই ব্যাক করবেন এখানে হেল্প মি চুজ নামে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু এইভাবে একটা অপশান দেখাবে, এখানে কিন্তু একবার ক্লিক করে নেবেন।
এই যে হেল্প মি চুজ নামে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে কিন্তু এই যে মনিটাইজ নামে যে অপশানটি রয়েছে, এখানে কিন্তু মনিটাইজে একবার ক্লিক করবেন। এই 3টা অপশানে কিন্তু আপনারা অলরেডি ক্লিক করে নেবেন। করার পর এই যে নেক্সট নামে অপশানটি রয়েছে, এটা কিন্তু নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা আরেকবার কনফার্মে ক্লিক করবেন। যে কনফার্মে করলে কী হবে, যে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা রয়েছে সেটা কিন্তু ফেসবুক টিমের কাছে কিন্তু রিভিউতে চলে গেছে অলরেডি। এটা কিন্তু মানুষ অনেকেই জানে না যে এখান থেকে ক্রিয়েটর নামে যে অপশানটি রয়েছে, এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমাদের এলিজিবল হওয়ার জন্য। এই হচ্ছে একটা তোমাদের ছোট্ট ভিডিও, যাদের যাদের এই অপশানগুলো অন নাই তারা কিন্তু শীঘ্রই অন করে নেন। যারা পেজ থেকে কিন্তু অলরেডি আপনারা কাজ করেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে কিন্তু অন করে নিতে পারেন। তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিও কী নিয়ে আসবো সেই ভিডিও নিয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করেন। দ্রুত আমি কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসবো।